নমস্কার। আজকে জ্যোতিষের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে কেতু গ্রহ, সেই কেতুর আপনারা জানেন যে অ্যাকচুয়ালি বাস্তবে এই কেতুর কোনো কিন্তু অস্তিত্ব নেই। তাহলে কেতু এবং রাহুটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের এক্সিস, তার যে কানেকশান, সেখানে একটা দারুণ পাওয়ার তৈরি হয়। এই দুটো যে পাওয়ার পয়েন্ট, পাওয়ার হাউস, তার একটি হচ্ছে রাহু এবং একটি হচ্ছে অপোজিটে, যেটা 180 ডিগ্রিতে অপোজিটে থাকছে, সেটা হচ্ছে কেতু। তো এই রাহু কেতু মধ্যে আজকে কেতুর ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশভাবে এই কেতুর অবস্থান হলে পরে রাশিচক্রে কি ফল হতে পারে সেটা আজকে আমরা জানব। সাধারণত লগ্ন ধরেই আমরা বিচার করব, তবে আপনারা রবিকে লগ্ন ধরে, চন্দ্রকে লগ্ন ধরে তার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এটাকে একটা ক্রস চেক করে নিতে পারেন। একবার চন্দ্রকে লগ্ন ধরে 6, 8, 12, রবিকে লগ্ন ধরে 6, 8, 12, লগ্নকে কেন্দ্র করে 6, 8, 12, তিনটি জায়গা থেকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যদি ফলের আপনি একটা ক্রস চেক যাকে বলে, তাহলে কিন্তু আপনাদের ফল বলার যে পারফেকশন সেটা অনেক বেশি নিখুঁত হবে। এবার আমরা শুরু করছি যে যদি ষষ্ঠভাবে কেতু থাকে তাহলে আপনি কি করবেন, কি করা উচিত বা কি করা উচিত নয়। তাহলে প্রথমেই আমরা কি করব সেটা হচ্ছে, দেখুন যে আমাদের যে ডান হাত, সেই ডান হাতে সোনার আংটি ধারণ করলে ষষ্ঠভাবে কেতুর যে নেগেটিভ এনার্জি যেটা ফ্লো করে সেটা থেকে খানিকটা রক্ষা পাওয়া যায়। মন্দিরে ফলের মধ্যে কলা আপনি দান করতে পারেন, এটাও একটা প্রতিকারের একটা বিষয়। আপনার সন্তানের উপরে যদি তার প্রভাব আপনি দেখতে পান, তাহলে আপনি বাড়িতে কুকুর পুষতে পারেন, এটাও কিন্তু প্রাকৃতিক উপায়ে একটি প্রতিকারের মাধ্যম। এছাড়া আপনি যা করতে পারেন সেটি হলো সাদা এবং কালো, যেটাই আপনার পক্ষে সহজলভ্য বা আপনার হাতের কাছে খুব পাওয়া যাবে, সেই কালো কিংবা সাদা তিল সেটা নিয়ে আপনি জলে ভাসিয়ে দিতে পারেন। বহমান যে জল সেটা দিলে সবচেয়ে ভালো হয়, না হলে পার্শ্ববর্তী যে কোনো জলাশয়ে বলতে আপনার বিল কিংবা পুকুরেও আপনি এটাকে দান করতে পারেন। এটা গেল একটা জিনিস। দ্বিতীয়ত, এরপর দেখবেন পঞ্জিকা খুলবেন, পঞ্জিকাতে দেখবেন কেতু গ্রহের জন্য যে সমস্ত দ্রব্যগুলো দান করা হয়, সেই দ্রব্যগুলো আপনি দুস্থ ব্রাহ্মণকে দান করতে পারেন, বা সেগুলো আপনি নদীর জলে দান করতে পারেন, বা সেগুলো আপনি যে কোনো পিপুল বৃক্ষের নিচেও আপনি বা রেখে দিতে পারেন। তো এইভাবেও কিন্তু কেতু গ্রহের প্রকোপ থেকে নিজেদেরকে রক্ষা করা যেতে পারে। এই টোটকাগুলো কিন্তু খুব প্রাকৃতিক উপায়ের টোটকা, এই টোটকাগুলো আপনারা পালন করুন। এছাড়া আরেকটি টোটকা রয়েছে, সেটা হচ্ছে গৃহপালিত যে সমস্ত পশু রয়েছে তার মধ্যে গরু অন্যতম। সেই গরুকে আপনারা কিন্তু রুটি বা অন্যান্য খাদ্যদ্রব্য, তার মধ্যে যে ঘাস কিংবা শস্যদানা, এগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারেন। এইভাবে কিন্তু ষষ্ঠভাবে কেতু থাকলে পরে তার যে কুপ্রভাব, সেই জায়গা থেকে কিন্তু আপনারা নিজেদেরকে বের করে আনতে পারবেন। এরপরে আলোচনা করব অষ্টমভাবে কেতু থাকলে আমরা কি কি প্রতিকার গ্রহণ করতে পারি। সেটা হচ্ছে, অষ্টমভাবে যদি আপনার কেতু থাকে তাহলে বাড়িতে তুলসী গাছ লাগান টবে, এবং সেই তুলসী গাছকে খুব যত্ন করুন, লালন পালন করুন। এটাও কিন্তু প্রতিকারের একটি মাধ্যম। যদিও আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত মানুষজন আছেন তাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু তুলসী গাছের তাদের বাড়িতে রয়েছে, এবং তার কিন্তু
একটা পরিচর্যা আমরা দেখতে পাই। তো এটাও কিন্তু অষ্টমভাবে কেতু থাকলে পরে সেখান থেকেও কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে। এর আগে যে প্রতিকারের কথা বললাম, বাড়িতে কুকুর পোষার কথা বললাম, গরুকে আপনি প্রতিদিন কিছু খাবার খেতে দিন, এটাও করা যেতে পারে। পারলে গণেশের মূর্তি বা নারায়ণ মূর্তিতে নারায়ণ শিলা যদি বাইরে থেকে থাকে কিংবা গণেশ মূর্তি যদি বাইরে থাকে, সেই গণেশ মূর্তিতে কিংবা নারায়ণ শিলাতে প্রতিদিন আপনি ধূপ ধুনো জল ভোগ এগুলো আপনি পূজা, এক কথা হচ্ছে পূজা অর্চনা এগুলো কিন্তু আপনি করতে পারেন, এটা কিন্তু করা যায়। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে গরিব দুঃখীকে বা মন্দিরে, বিশেষ করে মন্দিরে কম্বল দান করুন। কম্বল ভেড়ার লোমের হলে খুব ভালো হয়। তাছাড়া এমনি আপনি যে কোনো ধরনের কম্বল দান করতে পারেন। কম্বলের কালারটা ছাই ছাই রঙের হলে সবচেয়ে ভালো হয়। ঘাস রং, ঘাস মরে গিয়ে যে একটা ছাই ছাই কালার বা একটা যে কালার শেডটা রয়েছে, এই ধরনের কালারের কম্বল আপনি দান করুন। তো এইভাবেও কিন্তু অষ্টমভাবে কেতু থাকলে পরে তার প্রতিকার করা কিন্তু সম্ভব। এরপরে আলোচনা করব দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাবে যদি কেতু থাকে, তাহলে আমরা সেই কেতুকে কিভাবে আমাদের নিজের ফেভারে নিয়ে আসতে পারে, তার যে কুপ্রভাব বা নেগেটিভ এনার্জি সেখান থেকে যে ফ্লো হচ্ছে, সেই নেগেটিভ এনার্জিটিকে আমরা কতটা রিডিউস করতে পারি বা কতটা আটকে রাখতে পারি, তার জন্য এবার আলোচনা। যে কোনো শুভ তিথি, পঞ্চমী হতে পারে, ষষ্ঠী হতে পারে, বা যে কোনো তিথি হতে পারে, সেই তিথিতে আপনারা নিরামিষ আহার ভোজন করুন এবং পারলে সবচেয়ে ভালো হয় উপবাস যদি থাকতে পারেন, সেটা কিন্তু খুব ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে লেবু, কলা, তিল এগুলোকে আপনি দান করতে পারেন। গরিব দুঃখীকে দান করতে পারেন, দরিদ্র ব্রাহ্মণকে দান করতে পারেন, বা জলাশয়ে আপনি দান করতে পারেন। তো এই দানগুলো করার মাধ্যমে কিন্তু দ্বাদশভাবে কেতু থাকলে সেখান থেকে কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। কাক যদি থাকে, সেই কাককে খেতে দিন। আর একটা উপায় বলছি, একটা বাটিতে দুধ নেবেন এবং তার মধ্যে একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে তার মধ্যে বুড়ো আঙুলটা ডুবিয়ে সেই আঙুলটা চুষে চুষে খাবেন। তো এই যে প্রতিকারগুলোর কথা বললাম, প্রাকৃতিক উপায় যে প্রতিকার, এই প্রতিকারগুলোর মাধ্যমে কিন্তু দ্বাদশভাবে কেতু থাকলে পরে তার যে নেগেটিভ এনার্জি সেখান থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করা যেতে পারে। তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই লিখবেন, আমি আপনাদের চেষ্টা করব মতামতের উত্তর দেওয়ার। তাহলে আজকে এখানেই রাখছি, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে।